আমি মাঝে মাঝে উদাহরণ দিতে যেয়ে বলি, আমার আব্বাও বলতো, আমার সভাপতি সাহেব বাজারে তালার বাজারে একটা ধরেন দোকান আছে, মুদিখানার দোকান, সেই দোকানে বেচা কিনা করে। ঈদের সময় রোজার মাসে ভিড় বেড়ে গেছে, উনি বুদ্ধি করে, মুক্তিযোদ্ধা তো বুদ্ধি একটু বেশি, বুদ্ধি করে কর্মচারী না রেখে একটা ময়না পাখি কিনে এনে ওইটারে শিখাইছে, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, মানে একজন একজন করে আসো, লাইন দাও একজন একজন করে আসো। এইটা ময়নারে শিখাইছে বাড়িতে আমাদের ম্যাডাম। শিখাইনোর পরে ওইটা খাঁচা নিয়ে যে টানা হেরে গেছে, যেই লোকের ভিড় হয়ে যায় ময়না ডাকা শুরু করে দেয়, লাইন দাও এক এক করে আসো, লাইন দাও এক এক করে আসো, লাইন দাও এক এক করে আসো। এখন মানুষ বলে দেখো পাখি তাই বলছে লাইন দিতে, তোমরা কেন ঝামেলা করতে চাও, সবাই লাইনই দাঁড়াও। লাইনই দাঁড়ায় দোকানতে মাল সামানা কেনে। ঈদের আগের দিন ওই যে সীমাই ছিল গত বছরের ডেট এক্সপায়ার, ওই সীমাইয়ের ডেট এক্সপায়ারের কালি তুলে দিয়েছে, সব চালাই দিয়েছে। ঈদের দিন রান্না করে খাওয়ার পরে সবাই টয়লেটের সাথে অটোমেটিক। পরের দিন গেছে, আপনি মুক্তিযোদ্ধা ঠিক আছে, আপনি এইরকম খারাপ সীমাই আসলেন কি করে? এই নিয়ে মোটামুটি হুটোপাটা বাদায় মারামারি শুরু করে দিয়েছে। আমার সভাপতি সাহেবের মারতেছে অনেক লোক। ময়না পাখি বলতেছে লাইন দাও এক এক করে এসে, লাইন দাও বলছে, লাইন দাও এক এক করে এসে, সবাই মান। এখন লাইন দিয়ে যদি এক এক করে সব আসে, তাহলে মুক্তিযোদ্ধার কাপড়ের কাপড় সব বাড়ি আসতে হবে না? কথা কয় না। আসলে ময়না পাখি কি বুঝেছে যে ও কি বলছে? কথা কয় না, কারণ ও তো একটা ভাষা শিখেছে, শিখাইছে, ও শিখেছে, ও জানেই না যে লাইনটা এক এক করে সেটার মানে কি। ও যেই বলে সে, তার মানে আমাদের যারা বলে হুজুর রাজনীতি চলবে না, ওরা আসলে নিজেরা কিন্তু জানেই না যে কোরআনের মানেটা কি, কি বলছে এটাও জানে না। একজন বলিতেছে হুজুরি বলিতেই যেন রাজনীতি করবো, এসে বলে হুজুর রাজনীতি করি না। কথা কি বোঝা গেছে? মানে এই ছাড়া আমি এখনো পর্যন্ত কিছু খুঁজে পাইনি। আমি বলেছি ভাই আপনি কোরআন শরীফটা নিয়ে দেখান দিন, রাজনীতিটা কোয়ান্তে করছি আর কোয়ানে নেই এটা দেখান, যে আছে কোয়ানে আর নেই কোয়ানে। তা বলছো আমি পড়তে পারি, পড়তে পারি হুজুর, তো আপনাকে জিনিস, আমাদের সিলেবাসটা ছিল না। তা ছিল না তাহলে বলো কেন? বলছে আমাকে চেয়ারম্যান সাহেব বলে দেন, আমার পাঠাই দেন, যেই বলবা হুজুর ওয়াজ করে করুক, যেন রাজনীতি করে না। ওরে বাবা রাজনীতি না করলে এতগুলো প্রার্থী হিসেবে আমি ভোট চাবো না? কথা কয় না। এতগুলো প্রার্থীর পক্ষে যদি আমি ভোট না আসাতে পারি, আমি দেশের কৃষি নাগরিক, আমার তো ডাইরেক্ট পাসপোর্ট আছে, নাগরিকত্ব আছে, আমি ভোটার, আমি ভোট চাবো না? পাকামো পয়সা। কথা কয় না। এই রাজনীতি করা যাবে না, যাবে না। আমি তো ডাইরেক্ট বলি নৌকা নিয়ে আসবেন, আরো রাজনীতি করে দেবো, কোনো অসুবিধা। যা সত্যি কথা তাই বলি, তা আবার এতে আপনি দাওয়াত দিলে দেন, না দিলে না দেন। কিন্তু আবার মাঝে মাঝে দুই একটা কথা জানি এটা আবার কমনে চলে গেল, কমে সঠিকটাও বলবো, বেঠিকটাও বলবো, বলা যাবে না, যাবে না। পদ্মা সেতু হয়েছে যেমন, এই কথাটার প্রশংসা করবো তেমন। ওই কানাডায় বেগম পাড়ায় বাড়ি বানাইছে, ওইটার বিরুদ্ধে কথা বলবো না। এরম পাগলা হুজুর আমি না, কথা কয় না। টাকা সরকার ঢালছে দেশের উন্নয়নের জন্য, আর সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে বাংলাদেশিকে টাকা ফুলে উঠছে, ওর বিরুদ্ধে কথা বলবো না। এত পাকামো পাবো, দেশে এত উন্নয়ন, মেট্রো রেল হয়েছে, এক্সপ্রেস ওয়ে হয়েছে, তারপরে ওই যে পদ্মা সেতু হয়েছে, 4 লেন থেকে 6 লেন হয়েছে, আর তুমি রোজার প্রথম দিন বলবা বড়ই দিয়ে ইফতারি করো না, এটা তো মানবো না। এটা কি মানা যাবে? এইটা মানা যাবে না। এইটার বিরুদ্ধে কথা বলবো, কারণ তুমি তো আমার সরকারের বিরুদ্ধে কথা বলেছাও। যেই সরকার এত উন্নয়ন করলো এই দেশে, সেই সরকারের সেই বড়ই দিয়ে ইফতার করতে বলো, তুমি কোন ধরনের খাটাস? তুমি এত অভাব তো আমাদের লাগেনি, কথা কয় না। আমি তো বলেছি ডাইরেক্ট শুধু ইফতারির সময় খান, সেই রীতিও খাবো, দরকার জহরের নামাজ পড়ি আবার খাবো। হ্যাঁ সভাপতি সাহেব, খাওয়া যাবে কি জহরের নামাজ পড়ি না? তাহলে সভাপতি বলি যখন, তাহলে জহরের নামাজ পড়ি না, আমরা খালি ইফতারের সময় আর চায়ের সময় খাবো। আমি কই কি, আমাকে ঝামেলা হলো কি, ওই যে বর্ডার দিয়ে মিস্টার বল্টু, ও সাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে আসতেছে। বল্টু বলছি, বল্টু তো সাইকেলে কি পাচার করতেছে? স্যার বালু। স্যার কই বালু না, পাকা মুখের জায়গা খুঁজে পাইনি, বর্ডার দিয়ে তুমি বালু পাচার করতে যাও, চেক করবো। চেক করে দেখে না সত্যি বালু ছেড়িতেছে। এরপরের দিন আবার দেখেন সাইকেলে করে নিয়ে আসতে, এই বল্টু কি? তা বলছে স্যার ভালো। স্যার আগের দিনও দেখলেন না, সাইকেলে করে তুমি বালু নিয়ে যাও, চেক করবে মধ্যে কিছু আছে, চেক করে দেখেন না বালু, আবার ছেড়ে দিয়েছে, ছেড়ে দিলেন। এরপরে তৃতীয় দিন আবারও সেই একই কায়দায় সাইকেলে করে, এই সাইকেলে করে কি পাচার করিস? স্যার বালু। স্যার প্রতিদিন বালু নিয়ে যাস, তোর এই বালু ঢাকায় পাঠাবে। ঢাকাতে বিজ্ঞানাগার থেকে গবেষণা করে দেখা হবে এই বালুতে কোনো নাশকতা আছে কিনা, এইটা চেক করে দেখা হবে। এই পাঠাই দিয়েছে ঢাকায়, চেক করে দেখে যে না, এর মধ্যে কিছু নেই। বল্টুর সাথে হঠাৎ তালা বাজারে দেখা, বল্টুর বলছে, বল্টুকে নাই দিন, তুই এই যে প্রতিদিন
বাইসাইকেলে করে বালু পাচার করিস কেন ভারতেতে? তোর কি আর অন্য কিছু নেই? ভারতে মানুষ সোনা দানা গয়না গাঠি টাকা পয়সা কত কি পাচার করে, তুই এই বালু নিয়ে আসিস সাইকেলে করে? বালু পাচার করার দরকার কি সাইকেলে করি? তা বলছে স্যার সত্যি বলবো না, আমি তো রোজার মাস মিথ্যে বললে রোজা হালকা হবে, সত্যি বল। বলছে স্যার আমি আসলে বালু তো পাচার করি না, আমি মূলত ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? সাইকেল। বলছে সাইকেলে করি বালু কেন পাচার? বলছে স্যার বালু তো না, আমি আসলে সাইকেলটা পাচার করি, মানে মালটা দিয়েতে ওইটা নিয়ে টানাটানি। বিষয়টা বোঝা গেছে? সুইজারল্যান্ডে টাকা চলে যায়, বেগম পাড়ায় বাড়ি, আমেরিকায় ছেড়ে পড়ে, লন্ডনে মেয়ে বেড়াতে যায় থাইল্যান্ডে, আর চিকিৎসা নিতে যায় সিঙ্গাপুরে, আর ওরা আমাদের বলে বড়ই খা, আবা খা।